সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো থাকার চেষ্টা করছি। আজকে হলো শনিবার, 8ই আগস্ট 2026। তোমাদের সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, বড়দের প্রতি প্রণাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ। ভিডিও প্রায় রেডি, আর অল্প একটু বাকি আছে। 1 মিনিট আর ভয়েস দেবো, ওইটুকুই আর চান্স হলো না, কারণ টাইম উঠলে যাচ্ছে ওর অ্যাবাকাসে দেওয়ার জন্য। আর আকাশ দেখো খারাপ, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এরই মধ্যে আমাদেরকে বেরিয়ে পড়তে হয়েছে, কিছু করার নেই। আর এত তাড়াহুড়োর মধ্যে শুট এডিট কোনো কিছুই দেখা হয় না। যত ভাবি যে আমি করবো, টাইম টু টাইম দেবো, কিন্তু এই যে ছেলেকে নিয়ে তো ছুটতে হয় আমাকে, তার জন্য অনেক কিছুই সম্ভব হয় না। ঝটাপট করে খেতে ঝটাপট করে রেডি হয়ে এসে বেরোচ্ছি। এডিটিং করছিলাম, করতে করতে প্রায় শেষ, একটুখানি বাকি আছে। ওই মুহূর্তে টাইম হয়ে গেছে ওকে খেতে দেওয়ার, স্নান রেডি হওয়ার। ব্যাস ওই 1 মিনিটের জন্য এখন আটকে থাকবে ভিডিও। ওখানে যাব, গিয়ে একদম ফ্রি হয়ে বসে তারপরে ওইটুকু করে তারপরে ছাড়বো। চলো, টোটো যে কতক্ষণে পাই। এই যে এদিক দিয়ে অনেকটা রাস্তা, আস্তে আস্তে সময় এখানে আরও লেগে যায়। ওই মোড়ে অবধি না যাওয়া অবধি, ওই সামনের মোড়টা দেখতে পাচ্ছ, ওখানে না যাওয়া অবধি টোটো পাবো না। তাও আবার সব টোটো যাবে কিনা, হ্যাঁ সব টোটো যাবে কিনা তাও ঠিক নেই। হ্যাঁ কেমন রাস্তা ভুলে যাবে তারপরে। চলো, এই বাড়িটাতে কি সুন্দর ফুল দেখো। যেখান থেকে আশা করেছিলাম যে এখানে আসলে টোটো পাবো, কিন্তু এখানে আসার পরও মানে যে টোটোগুলোই যাচ্ছে লোকজন নিয়ে যাচ্ছে, যেতে যাচ্ছে না। তারপরে অনেকটাই দূর কিন্তু আবারও হেঁটে একদম মেইন যে পাকা রাস্তা, কোচবিহার যাওয়ার মেইন রোড, সেখানে আসার পর তারপরে এক টোটো, এই যে এদিকে তো প্রচুর টোটো, তো এখানে তারপরে বললাম, তারপরে উনি এই যে নিয়ে যাচ্ছেন আমাদেরকে। তাহলে ভাবতে পারছো যে আমি কতটা মানে টাইম হাতে নিয়ে চলতে হয় সব সময়। তো তার জন্য আমার এডিটিং হোক বা না হোক, আমাকে কিন্তু এই টাইমগুলো তো মেনটেন করে আমাকে চলতেই হয়। ছেলেকে টাইমলি ক্লাসে পৌঁছে দেওয়া, এটা তো আমাকে আগে করতে হবে, কিছু করার নেই। তো ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি, এবারে আমরা যাচ্ছি টাউনের দিকে, সেখানে ওর অ্যাবাকাস ক্লাস। মোর বাড়ি এটে, মোর দোকান এটে, মোর 5 পয়সা নেই খরচা, মোর আসল দাম আসলেই মেলা। পাড়া প্রতিবেশী মানুষ আমার, মোর দোকান এটে থেকে শুরু হয়েছে, আজ অব্দি মোর দোকান থেকে বাড়িতে আসে। আর মোর পাশে দিলে বড় বড় দোকান করতে কিন্তু সবাই শেষ, কারো দোকান নেই। দাম না পেলে গেল বছর, এই বছর যে দুর্গা পূজা গেছে তার লকডাউনের পর্যন্ত পাইছি, এখনও মরতে পড়ে গেছে। এখনও কাস্টমারের কাছে আমি টাকা দিই, ওই আইসি যায়, এসে দেখা হয়, দিয়ে যায়। মানুষের কাছে হচ্ছে ব্যবহারটা, একটা জিনিস বিক্রি করে 2 টাকা কামাই আসতে পারে। ঠাকুর দেওয়াইয়ে যদি দেয় ওইটুকু অনেক। ক্লাস কমপ্লিট হলো, আসার পথে সোনুর এই গাড়িটা পছন্দ হয়েছে, রোবট টাইপের। তো উনি দামটা বলাতে আমি বললাম কম হবে না। তারপর উনি যা যা বললেন শুনে ভীষণ ভালো লাগলো। লোকটা একদম ঠিক বলেছেন, ওনার কথাগুলো খুব ভালো লাগলো। তো ওনার কাছ থেকে এই জন্য আমি 1 টাকাও আর কমাইনি। বোঝাই গেল যে উনি ভীষণ অনেস্ট। আমিও দোকান করেছি, তো আমিও ঠিক এভাবেই চলতাম, যে আমার কেনা দামটা উঠলেই হলো, আর অল্প কিছু লাভ হলেই হলো, কারণ সারাদিন তো ওই জন্যই বসে থাকি, ওটাই ব্যবসা, তাই না? ভগবানের আশীর্বাদ থাকলে ওই অল্প অল্প নিয়েই গুটি গুটি পায়ে এগিয়ে যেতে পারবো। ক্লাস শেষ করে এই যে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যায় লেগে গেল। তার মধ্যে এখানে এসে আবার এটিএমে ঢুকলাম, টাকা তুললাম। তো ও যখন গেল তখন 2 তারিখ কি 3 তারিখ ছিল, টাকা তুলে আমাকে দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটিএমে 3টে এটিএম নাকি ঘুরেছে, টাকা পাইনি। তাই কিন্তু এ মাসে এখনও কাউকেই বিল দেওয়া হয়নি কোনো রকম। তার জন্য টাকাটা তোলা খুব জরুরি ছিল, টাকাটা তুলে নিলাম, নিয়ে বাকি এটুকু রাস্তা হেঁটেই আসছি। যাওয়ার সময় টোটোতে একটু ওখানে পৌঁছে বসে একটু এডিট করে ভিডিওটা কিন্তু ছেড়েছিলাম, তার জন্য কালকের ভিডিওতে একটুখানি র ক্লিপও চলে গেছিলো। আসলে ওটা আমার শোনা হয়নি বা দেখা হয়নি, আসলে টোটোর আওয়াজের জন্য শুনতে পারিনি যে এই জায়গায় কাট করতে হতো। তো যাই হোক, কোনো ব্যাপার না, আশা করছি তোমরা অতটুকু বুঝে যাবে। এটুকু মিস্টেক হয়, অনেকেরই হয়, আমি দেখেছি এরকম করে, যে ভালো হলো না তো আর একবার রিটেক করে, কিন্তু কাটতে ভুলে যায়, যে যেটা ভুল হয়েছে সেটা কাটতে ভুলে যায়, এরকম অনেক সময় হয়ে থাকে।
তো এখানটায় প্রচুর জামা কাপড় আমি কিন্তু অলরেডি ধুয়ে রেখেছি, আর একবার করে ধোবো, ওই কমফর্ট দিয়ে ধোবো। তার আগে এই যে এই গামলাটাতে সব কাপড় নামাতে হবে, প্রচুর কাপড় তো বালতিতে ধরছে না, তার জন্য এই গামলাটা পরিষ্কার করে ধুয়ে নেবো আগে। কারণ ওই যে এই গামলাটার মধ্যে যে আবর্জনার বস্তাটা রেখেছিলাম, তার জন্য ডিটারজেন্ট দিয়ে এটাকে আগে ঘষে ধুয়ে তারপরে কাপড়গুলো এখানে রাখবো। আর এদিকে ডাস্টবিনটা সেটাও ধোয়া বাকি ছিল, তো তার জন্য ওটাতেও সার্ফ জল দিয়ে ওই বাথরুম রুমটা দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। আর এখানকার জলটাতে না ভীষণই আয়রন, জন্য ওই নিচের জায়গাটা তোমরা হলুদ দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সেদিনকে সোনুর পাপা ব্লিচিং পাউডার দিয়ে এগুলোকে ঘষেছিল, তারপরেও কিন্তু এই পুরোপুরি একদম যায় না, এত দিনের এগুলো দাগ পড়ে আছে, আগে থেকেই ছিল। তারপরেও ব্লিচিং পাউডার দিয়ে বাথরুমটাকে ঘষার পর কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আর নিচের যে টাইলসগুলো সেটার রঙই এরকম অরেঞ্জ কালারের, তো ওই জন্য আরও বেশি ওরকম লাগে দেখতে। কিন্তু দেয়ালটা তো হোয়াইট ছিল, ওই আয়রনের জন্য জল পড়ে পড়ে ওটা ওরকম হয়ে গেছে। তারপরেও ঘষে মেজে মাঝে মধ্যে আমরা পরিষ্কার তো করি, সেদিনকে ও আবার ব্লিচিং পাউডার দিয়ে ঘষলো, তারপরে কিন্তু মানে মোটামুটি অনেকটাই সাফ হয়েছে যতটা হওয়ার। তো এবারে এক এক করে সমস্ত জামা কাপড়ই আমি কমফোর্ট দিয়ে ধুয়ে নেব। আর তারপরে কিন্তু বাড়ির সমস্ত কাজ বাজ করে সারাদিন তারপরে ছেলেকে নিয়ে বাইরে বেরোলে মানে সারাদিনটা এরম করে কেটে যায়। আর বাড়ির যে কিছু কিছু কাজ সেগুলো পিছিয়ে যায় বাইরে বেরোলে ছেলেকে নিয়ে। আজকেও ঠিক সেরকমই একটা দিন গেল, ছেলেকে নিয়ে যেহেতু বাইরে বেরিয়েছি, ওখান থেকে আবার দিয়ে আবার বাড়িও আসতে পারি না, কারণ ওখান থেকে আসতে গেলে আসা আর যাওয়াই হবে, ভাড়াও বেশি লাগবে। আর যদি মানে থাকি তো ওখানে 2 ঘন্টা তো আমাকে থাকতেই হয়, তো তার জন্য 2 ঘন্টা ওখানে কেটে যায়। তো বাড়ি এসে এই কাজগুলো আমার বাকি ছিল, এই কাজগুলো করছি। আর এতটা গরম পড়ে গেছে না, ও বলছে আমি আরেকবার স্নান করবো, তো ওকে একবার স্নান করিয়ে দিলাম। যদিও নিজে নিজেই করেছিল, করার পর আবার দেখি ওখানে মেঝেতে না, মেঝেটা মুছে রেখেছি মপ দিয়ে, ওই পরিষ্কার হয়েছে, ওই পরিষ্কার জায়গায় ভেজা শরীরে গিয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, মানে একদিক থেকে আরেকদিকে পিছলে পিছলে একদম যাচ্ছে, আর খুব মজা পাচ্ছে, এটা খুব মজা পাচ্ছে। ওর মাসির বাড়িতে ওরকম বাথরুমে ওয়াশ করে পরিষ্কার করে করে সাবান টাবান মেখে পিছলে পিছলে খেলতো, ওইটা মজা এখানে ও নিচ্ছে আর কি। তো আমি বললাম মেঝেতে তুমি গড়াগড়ি করেছো, আবার একবার এসে ভালো করে স্নান করে যাও, ওই জন্য আরেকবার স্নান করিয়ে দিলাম। এখন গিয়ে ও গাটা মুছুক, জামা কাপড় ওখানে দিয়ে রেখেছি। যারা এরকম আমরা সারাদিন ছোটাছুটি করি, এদিক সেদিক করতে হয়, তখন কি হয় রাত্রেবেলাটা যখন একটু সময় পাই তখন এই সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি। তো আমিও সেই দলে একজন। এই সমস্ত কাজ বাজ করে ভাবলাম যে চান টান করে বেরোবো, কিন্তু ছেলে বলছে আমার খুব খিদে লেগেছে, ও থাকতেই পারছে না, তো ওকে আবার খেতে দেবো আগে, খেয়ে দিয়ে ঘুমাবে, রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে যাচ্ছে, তো খাওয়া দাওয়া করে আবার হোমওয়ার্ক করে ঘুমাবে। তাই হাত পা মুখ ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে আগে খেতে দেবো ওকে। একটুখানি আমি বসবো, কোমরটা খুব লেগে গেছে, এতগুলো কাপড় ধুলাম, তো এই সাফ সাফাই করলাম জন্য আমি কিন্তু শুধু এই নিচের ফ্লোরটাই পরিষ্কার করেছি, আর আর কিছু না, না হলে তো মানে স্নান করেই বেরোতে হতো। তো এটুকু করে যে হাত পাগুলো ভালো করে ধুয়ে তারপরে কিন্তু একটুখানি বসে জামা নিয়ে রাখলাম, একটুখানি বসে তারপরে স্নান করব। তোমাদের সঙ্গে ভিডিওটাকে শেষ করে দেবো, তারপরে ভিডিও শেষ করে তারপরে স্নান করে ঘুমিয়ে পড়ব। কি করবে বলো, একটা মানুষ চারিদিকে ছুটতে হলে এরকমই কিছু কিছু দিন কাটে, যে এই যে রাত্রেবেলা এসে এই সব করতে হচ্ছে। আবার এদিকে কোমরও আমার সাথ দেয় না, কোমরটা ভীষণই ব্যথা করে। এই যে হেলে দুলে এতক্ষণ ধরে কাপড়গুলো ধুচ্ছি, এখন একটু না বসলে আমি থাকতেই পারবো না, কিচ্ছু করার নেই, না হলে স্নান করেই বেরোতাম। ছেলেকে খেতে দিয়ে ওদিকে একটু বসতেও ইচ্ছে করছিল, তাই একটু বসে পড়বো সোফাতে। তাই এখন ভাবছি সোনু পাপা যে কদিন বাড়িতে ছিল এটা ওটা অনেক কিছুতেই কিন্তু হাত লাগিয়েছিল, অনেকটা হেল্প করেছিল, তো আমার সব কিছুই ঠিকঠাক হয়ে যেত। তবে হ্যাঁ, একাও সামলিয়ে উঠতে পারি, পরিশ্রম করতে আমার বিন্দুমাত্র ভয় নেই। একটু একটু ওরে রেস্ট নিয়ে কোমরটাকে রেস্ট দিয়ে আমি কিন্তু সামলিয়ে ঠিক উঠি, কিন্তু সারাটা দিন ছোটাছুটি করেই কেটে যায় এই আর কি। একদিন ক্লাস মিস যাওয়াতে আজকে ক্লাসটা করিয়ে নিয়ে আসলাম, তো এরপর কিন্তু আরও কালকে আবার ক্লাস হবে, ওই আর কি। কালকে আবার উঠতে হবে সকালে, উঠে রান্না বান্না খাওয়া দাওয়া করে, যদিও বিকেলবেলা আর কি ইয়ে আছে, বকাল আছে, তবুও বিকেলবেলাও যদি কোথাও বেরোনো হয় তো তার জন্য কাজ বাজ রান্নাবান্না খাওয়া স্নান সব কিছু কমপ্লিট করে রাখতে হয়। তো সেই কারণে আজকে ঘুমিয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, এখন 12টা পার হয়ে গেল, আর এত ঘুম পাচ্ছে আমার। এখানে মোবাইলে একটু কাজ করছি, চোখগুলো এত টানছে, এখন আর করতে পারবো না, কালকে করবো। বারবার ঘুমিয়ে পড়ছি এখানে শোবার মধ্যেই, তো এভাবে আর এখানে থাকা যাবে না, কখন আবার এখানেই ঘুমিয়ে পড়বো।
আর ছেলেটা আমার ওখানে একা শুয়ে থাকবে, ওকে ঠিকঠাক করে শোয়াই। ও মানে মাথা দিয়েছে কোন দিকে, উত্তর দিকে মাথা দিয়েছে, ওকে ঠিক করে শোয়াতে হবে। তারপরে ঘুমিয়ে পড়ি আমিও। চোখগুলোই দেখো জল পড়ছে আপনা থেকে। আপনা থেকে চোখ দিয়ে জল পড়ছে আর ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে, সাথে খুবই টায়ার্ড মনে হয়, শরীরটাতে এনার্জি নেই, এরকম একটা অবস্থা। ফ্রিজে রাখবো দুধ। এবারে স্নান টান করে লাইট ফাইট বন্ধ করে শুয়ে পড়বো। আজকে তবে আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।